আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, ভুলে হারান ক্ষতি নাই, না বলে হারিয়েন না। বোলপুরের মন্ত্রী মশাই বুঝে গেছেন যে এবারে হার নিশ্চিত। বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী, এবার বিধানসভা ভোটের আগে তার মুখেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। নানা কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো, অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। জ্যেষ্ঠদের ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারি। এই দুটো ওয়ার্ড আমরা হারি, অন্য ওয়ার্ড আমি ধরছিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। উনি স্বীকার করেই নিয়েছেন যে নির্বাচনের সময় উনি এবং বীরভূমের বাঘ, বাংলার বাঘ, তিনিও তার নিজের ওয়ার্ডে হারেন, আগামী সময়েও হারবেন। তাই হার নিশ্চিত জেনে মানুষকে বলছে আপনারা বলে দিন, বলে দিয়ে আমাকে হারান, আমি কিছু মনে করব না। এখন মন্ত্রী মশাইকে তার দল টিকিট দেওয়ার সাহস দেখাবে কি? গত লোকসভা নির্বাচনের ফলে নিরিখে বোলপুর পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 4টিতে এগিয়ে ছিল তৃণমূল, 18টিতে তারা পিছিয়ে ছিল। অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহার বাড়ির ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। এবার কি হবে সেটাই দেখার। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত 1 সপ্তাহ পিছিয়ে গেল এসআইআর প্রক্রিয়া। সময়ের মধ্যে শুনানি পর্ব শেষ না হওয়ায় ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও 7 দিন সময় চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার ভোট প্রস্তুতি নিয়ে দিল্লিতে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যোগ দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টা আছে। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের তরফেও সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। সনাতনী সংসদের পক্ষ থেকে এদিন সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে বলা হয়, তাদের ফর্ম 7 পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ স্ক্রুটিনির জন্য আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল। ফলে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেল। প্রথমেই বলেছিলাম এই সময়সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তো এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে জোর করে বিজেপির কথায়, যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। কাজের অগ্রগতি দেখে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যে জমা দেওয়া নথি যাচাইয়ের কাজ চলছে। নোটিশ পরবর্তী নথিগুলো খতিয়ে দেখতে আরও সময় লাগবে। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে 14ই ফেব্রুয়ারির পর থেকে আরও 1 সপ্তাহ বাড়ানো হচ্ছে। সময় বাড়াতে হচ্ছে এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনকে ব্যবহার করে সরকারি সমস্ত শক্তিকে লাগিয়ে দিয়ে তারা এই প্রক্রিয়াকে বানচাল করবার জন্য চেষ্টা চালিয়ে গেছে। সেটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? 14ই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে সেই তারিখ কি হবে তা এখনো নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.